मकबूल तू है, शाज़ है, काबिल तू बहुत है। मकबूल तू है, शाज़ है, काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। एक चश्म ज़दन गाफिल नज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल नज़ा शाह नबाशी। शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। असंख्य ला युशरिक बिइबादति रब्बिही आहादा, এবং তার রবের ইবাদতের ভিতরে ভিন্ন কাউকে অংশীদার বানাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীন, তোমার ঈমান, নিয়তকে খাঁটি করে নাও, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যায়। আরো জোরে বলেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা মোনাজাত দিয়ে যাবেন এই নিয়ত পাক্কা করে, ধৈর্যের সাথে যদি বসেন আর দিল খুলে দোয়া করেন, তাহলে কিছু কথা বললে আশা করা যায় ইনশাআল্লাহ সামনে আগানো যাবে ইনশাআল্লাহ। আপনারা কি আগেই চলে যাবেন না দোয়া করে যাবেন? আল্লাহ কবুল করেন। আয়াতের আলোচনার বিষয় হলো আল্লাহ পাকের সাক্ষাৎ। বড় বড় ব্যক্তিরা মাঝে মাঝে অপ্রাসঙ্গিকভাবে অসম্ভবকে সম্ভব করে সাক্ষাৎ দেয়। মাঝে মাঝে বড় বড় ব্যক্তি, দেশের সরকার বাহাদুর, প্রধানমন্ত্রী, বছরের এমন একটা সময় জনসাধারণের সাথে সে ফ্রি হয়ে যায়, মানুষ আবেগ ভরে সাক্ষাৎ করে, দেখা যায় আল্লাহ তার বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। আর আমাদেরও দিল চায় আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, চায় তো? চাওয়াটা চাওয়ার মতো হতে হবে, তাহলে যদি কিছু পাওয়া যায়। চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। তবে জীবনের দুনিয়াতে পাওয়া যাবে না। চাওয়াটা যদি চাওয়ার মতোই হয় তো হাসরের দিন হয়তো সাক্ষাৎ হয়ে যাবে। আর এই সাক্ষাতের জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে। আমরা সবাই আল্লাহর সাথে মোলাকাত চাই তো, মুখ দিয়ে তো কত কথাই বলেন, দিল কি বলে? আল্লাহর সাথে মোলাকাত চান? এজন্যই কি সুদ খাচ্ছেন? আল্লাহর সাথে মোলাকাত চান এজন্যই কি মানুষের সম্পদ চুরি করে খান? আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। আল্লাহর মোলাকাত চাইলেই হবে না। এমপি সাহেব মহোদয়ের সাথে আপনি সাক্ষাৎ করবেন, আপনি করবেন বললেই হয়ে যাবে? কি করতে হবে? এমপি মহোদয়ের অফিসে যেতে হবে, অফিসে গেলেই হবে? ওয়েটিং রুমে অবস্থান করতে হবে। কি ওয়েটিং এগুলি কি বুঝি না। ভোট দিছি আমি আমার আঙ্গুল দিয়া, দেখা করব। এমপি আমার বাড়ি 13 বার দৌড়াইলো, আর এখন দেখা করতে এত অনুমতির গুল্লি মারি ডাইরেক্ট ঢুকে যাব, হবে? বলে পরিবেশ এখন সেরকম নাই। তোমার কাছে গিয়েছিল নিজের প্রয়োজনে, তুমিও নিজের প্রয়োজনে যাবে, তবে সেই সময়ের অবস্থান আর এখনের অবস্থান এক নয়। এখন দেখা করতে হলে কয়েকটা গেট পেরিয়ে সামনে আগাতে হবে।
এমপি মহোদয় যদি বলে হ্যাঁ আসতে বলো, তাহলে আসা যাবে। من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি আল্লাহর মুলাকাত চাইলেই হবে না, দুটো কর্মসূচি আল্লাহ দিয়েছেন, এগুলো ভালো করে আদায় করতে হবে। দুটো কর্মসূচি আল্লাহ দিয়েছেন, ও বান্দা দুটো কর্মসূচি পুঙ্খানুরূপে আদায় করে নাও। আল্লাহর মুলাকাত যদি চাও, ভালো করে স্থির করো তুমি আল্লাহর সাথে মুলাকাত চাও কিনা। আল্লাহর পরিচয় নাও, তারপরে আল্লাহর মুলাকাতের অপেক্ষায় থাকো। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এত বয়ান, এত ওয়াজ, এত তাবলীগের দাওয়াত, এত পীর সাহেবদের দাওয়াত, পরিবর্তন হচ্ছে না কেন? মসজিদ ভরা মুসল্লি, অভাব নাই, মুসল্লির অভাব নাই, এরপরও গুনাহের কাজ কমে না কেন? একমাত্র কারণ আল্লাহর পরিচয় এখন আমরা পাই নাই। আল্লাহর পরিচয় যদি পেয়ে যাইতাম, জীবনটা চলে গেল, আমরা অপরাধের দিকে পা বাড়াতাম না, হাত বাড়াতাম না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পরিচয় নিতে যদি চাও, নিজের মধ্যে তাকাও, দেখো তোমাকে কেমন সুন্দর করে আল্লাহ বানালেন। ওরে বান্দা তাকায় দেখো, এই জিহ্বা দিয়ে কত কথা আল্লাহ সাপ্লাই দিলেন এই জীবনে। কোনদিন তোমার জিহ্বা ব্যথা হয় নাই। মেশিন চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়, আর জিহ্বা নামের মেশিন দিয়া যে কত কথা বললাম, কোনদিন ফ্যান লাগানো লাগলো না। কোনদিনে মেশিনের তৈল, পেট্রোল, অকটেনের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, একটু যদি গভীরভাবে নজর করো, দুনিয়ার কোথাও যাওয়ার দরকার নাই, নিজের ভিতরে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। হিচে কাসদর মুলকি উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজ নে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সাথে মুলাকাত যারা চেয়েছেন তো তারা পেয়ে গেছেন। হযরত আলীকে প্রশ্ন করা হলো, রে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে কোনদিন দেখছো নাকি? হযরত আলী ডেকে বলে, রে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। আল্লাহ কেমন বলে এটা বুঝাবার কোনো ভাষা নাই, অনুভব করার মতো একটা ব্যাপার। ওই আল্লাহ কত মহান। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে গবেষণা করিও না। আল্লাহকে কে বানালেন? কোন নাস্তিক যদি প্রশ্ন করে, যদি বলি অমুকে বানাইছেন, তুমি চুপ, বলে না, প্রশ্ন রয়ে গেল, তাকে কে বানাইলো বলো। আমি যদি বলি তাকে আর একজনে বানিয়েছে, তুমি চুপ, বলে না, বলো তাকে কে বানালো। কিয়ামত পর্যন্ত যদি জবাব দেই তাকে অমুকে বানাইলো, এভাবে জবাব দেওয়া হবে, তুমি জবাব খুঁজে পাইবা না। অতএব কোনো প্রশ্ন নাই, জবাব নাই, বিনা প্রশ্ন আর জবাবে আমার আল্লাহ একজন।
লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদরা উ খালিকাস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর সাথে যদি মোলাকাত চাও, দুটো কর্মসূচি। এক নম্বরে নেক আমল। আল্লাহর মোলাকাত যদি চাও, এক নম্বরে নেক আমল করবা। দুই নম্বরে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক বড় মহাপাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। রে বান্দা, ইবাদত করবা, ইবাদতের মধ্যে কাউকে আল্লাহর মতো ক্ষমতাওয়ালা মনে করা যাবে না। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দাতা, এর মতো আর কেউ নাই। আল্লাহ হলেন রহমান, দয়াময়, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ হলেন খালেক, এরকম আর কেউ নাই। বান্দা কোনোদিন খালেক হতে পারে না, মাখলুক কোনোদিন খালেক হতে পারে না। মাখলুক যদি হতেই চাও তো আব্দুল খালেক হবে, আব্দুর রাজ্জাক হবে। বান্দা রাজ্জাক না, বান্দা হলো আব্দুর রাজ্জাক। আপনারা অনেক সময় ডাকেন ও রাজ্জাক, মানুষকে ডাকেন, আসলে রাজ্জাক বলে ডাকা গুনাহ। গুনাহ। বান্দা তো রাজ্জাক না, বান্দা তো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। রাজ্জাক হলেন আল্লাহ, গফফার হলেন আল্লাহ। তো আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়া খালি রাজ্জাক ডাকেন, তো যেই লোকের নাম আব্দুল্লাহ, তার আব্দু বাদ দিয়া তারা আল্লাহ ডাকবেন। এ আল্লাহ, এটা বুঝেন ওটা বুঝেন না, খালি প্রশ্ন করেন, অসুবিধা কি? তো আব্দুল্লাহর আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকবেন, অসুবিধা কি? বিবেক কি বলে অসুবিধা আছে? তো এটাই যদি অসুবিধা থাকে, আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়া রাজ্জাক ডাকলে অসুবিধা নাই? দুটো কাজ, এক নম্বরে নেক আমল করতে হবে, দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত। আমল মানি কাজ, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ, ফেলুন মানিও কাজ। দুই কাজের ভেতরে এক নম্বরের ব্যবধান। দুনিয়ার কাজকে বলে ফেল, আখিরাতের কাজ বলে আমল। দুই নাম্বার ব্যবধান। ফেল এমন কাজ করার পরে ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ না, ক্রিয়া চালু থাকে। ধরে নেন আপনি 100 টাকা মাদ্রাসায় দান করলে, আধা মিনিটের কাজ। টাকা দান করার পরে কাজ শেষ না, এটা এমন একটা কাজ, এটা আমল। এর সওয়াব শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত কবরও চলতে থাকবে। এই আমল আবার দুই প্রকার, বদ আমল, নেক আমল। খারাপ আর ভালো আমল। ভালো আমলকে বিভিন্ন নামে বলা হয়, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজে আইন, ফরজে কিফায়া। খারাপ আমলটাকে আবার বিভিন্ন নামে বলা, মাকরুহ, তাহরিমি, তানজিহ, হারাম, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত। টোটাল ফলাফল হলো সব আমল দুই প্রকার, একটা ভালো আর একটা খারাপ। খারাপ আমল আবার সমষ্টিগত খারাপ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চিতভাবে আল্লাহ বলেন নামাজ মানুষকে খারাপ ও গ্রহিত কাজ থেকে ফিরায় রাখবে। আর নামাজ হলো আল্লাহর কাছে বড় দামি স্মরণ বা দামি জিকির। প্রশ্ন, আল্লাহ তো তাকিদ দিয়া বললেন নামাজ যারা পড়বে তারা অন্যায় থেকে ফিরে থাকবে, কিন্তু না, আজ না বান্দা নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করি, নামাজ পড়ি অন্যের সম্পদের উপরে হানা দেই, নামাজ পড়ি গালিও দেই, নামাজ পড়ি অন্যায় গুনাহের কাজ করি। আল্লাহ ওয়াদা করেছেন, তাকিদ দিয়েছেন, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে ফিরাবে, ফাহশা ওয়াল মুনকার। কিন্তু গুনাহ থেকে নামাজি বান্দা কেন ফিরলো না? জবাব হলো বান্দার নামাজ নামাজের মতো হয় না। হযরত আলী নামাজে যখন দাঁড়াতেন চেহারাটা বিবর্ণ হয়ে যেত। কি ব্যাপার? আলী জবাব দেয়, আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার ভয়ে শরীরের অবস্থা এমন। আজ আমাদের নামাজ নামাজের মতো হয় না, নামাজে কান্না নাই। একটু ইমাম সাহেব কেরাত যদি লম্বা লয়, ইমামতি থাকবে কিনা চিন্তার বিষয়। কেরাত লম্বা লইল কেন? লম্বা লইলে আগে কমিটির সাইন নিয়ে আসতে হবে যে আজকের নামাজের কেরাত লম্বা হবে। আর কিছু বাজে লোক আছে, এরা সিগন্যাল দেয় কাশি দিয়া, হুজুর তাড়াতাড়ি রুকুত যান। একজনে দেয় কাশি, আর একজনে খামোখা পিছন দিয়া কাশতে থাকে, আছে না? আমি মাঝে মাঝে বলি, যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, ওয়াজ মাহফিলে টাকা দেয় না, এরা বারবার হিসাব চায়। আসতে বলেন কেন? ভয় পান নাকি ঠান্ডা বেশি? তো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? নিজের নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, ইমামের পাগড়ি নেই, এটা বড় দোষ। ভাইরা আমার, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استی নইনো। ভালো করে খেয়াল করেন, বদ আমল কয় প্রকার? কথা বলেন না কেন? এক নম্বরে ফাহশা, আর একটা হলো মুনকার। ফাহশাও খারাপ, মুনকারও। ফাহশা এমন খারাপ যেগুলো বুঝতে হলে কোনো কিতাব লাগে না, বিবেক নামের আদালত বুঝে এটা খারাপ, এটা অন্যায়। মুনকার এমন অন্যায় যেটা বুঝতে হলে দলিল লাগবে, বিবেক বুঝে না, এটা অন্যায়। মিথ্যা বলা নেয় না অন্যায়। শুধু কি আমাদের মুসলমানের কাছে অন্যায়, নাকি বেদিনের কাছে অন্যায়? এটা বুঝতে কিতাব লাগে নাকি? না না, মিথ্যা বলা অন্যায়, এটা বিবেক বলে। মিথ্যা কেউ পছন্দ করে না। বাবার সাথে সন্তান মিথ্যা বলবে, মাথা গরম। ভাইয়ের সাথে ভাই মিথ্যা বললে সহ্য করে নেয় না, বলে তুই আমার ভাই হইয়া মিথ্যা বললি, তোরে জবাই করে দিব। সন্তানকে মা বাবায় বলে তুই আমার সাথে মিথ্যা বললি, জবাই করে দিব। শুধু মুসলমানের মধ্যে নয়, বেদিনের মধ্যেও মিথ্যা কথাটা সহ্য করে না। মিথ্যাটাও খারাপ, তবে এমন খারাপ এটা বুঝার জন্য দলিল লাগে না। এটা বিবেক নামের আদালত বুঝে ফেললো, এটা অন্যায়। গালি দেওয়া নেয় না অন্যায়? কথা বলেন ভাইজান, কথা বলেন।
এই অন্যায়টা বুঝতে হলে কিতাব লাগবে। এটা এমন অন্যায় বিবেক বুঝে সবাই জানে, বেদিনরাও মনে করে গালিটা অন্যায়। একটা হিন্দু লোকেরও যদি আপনি মুসলমান একটা গালি দেন, আপনাকে খারাপ বলবে, মেজাজ গরম হয়। গালি কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। যদিও আজকে সাধারণ মানুষ বখাটে মানুষ না, আজকে মাইক লাগায়া 13, 14, 50টা মাইক লাগায়া আজকে আমগো জাতিবাই পাগড়ি মাথায় দিয়া অকথ্য ভাষায় ইমাম আবু হানিফারে গালি দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে বলে গাঞ্জাখোর। আছে না নাই? আরে ভাই, আপনাদের কি হলো? কি কথা বলতে সমস্যা? আপনাদের দেশে নাই? মাযহাবের বিরুদ্ধে গালি দেয় নাই? তাবলীগওয়ালাদের বিরুদ্ধে গালি দেয় নাই? আমি গতকালকে বাড্ডা এলাকা ঢাকায় বলেছিলাম, মিষ্টি ভালো না খারাপ? আল্লাহর রাস্তায় আপনাদের বেয়াদবি মাপ চাই, জবাব দেন। মিষ্টি ভালো না খারাপ? সবাই খাইতে পারবো? অধিকাংশ বড় লোক কইবে, খবরদার লাডিল আমার 2টা বাড়ি মার, মিষ্টি দিবি না। কারণ কি? মিষ্টি খারাপ? আরে ভাই কথা বলেন না, তার পেট খারাপ? মিষ্টি খারাপ না পেট খারাপ? তোমার পেট খারাপ, মিষ্টি খারাপ? মিষ্টি ভালো, কিন্তু বদনাম করিও না। তোমার পেট খারাপ, চুপ থাকো। অন্যজন তো মজা করে খাইতেছে, তুমি যদি বদনাম বলো তো আরেকজনের কিসমতের উপরে লাথি মারো কেন? মিষ্টি ভালো না খারাপ? আরো জোরে বলেন। তোমার পেটে সমস্যা, তুমি খাও না। মিষ্টি ভেজাল না, তোমার পেটে ভেজাল। কিন্তু এই মিষ্টি তো অনেকে খাইয়া খুব জিহ্বায় বাড়ি মারে, খুব মজা। ঠিক নেই? মিষ্টির ভিতরে ভেজাল নাই, তোমার পেটের ভেতরে ভেজাল। তাবলীগের বদনাম করিও না, কারণ তাবলীগ খারাপ না, তোমার অন্তর খারাপ। তোমার অন্তর খারাপ। তাবলীগে গিয়া তো অনেক বেদাড়ি সাদাওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল। তাবলীগে গিয়া তো অনেক বেনামাজি নামাজি হয়ে গেল। তোমার কপাল খারাপ, তুমি চুপ থাকো। তুমি ডায়াবেটিসের রোগী, তোমার অ্যালার্জি আছে। গরুর গোশত ভালো, তবে অ্যালার্জিওয়ালা খেতে পারবে না, এজন্য গরুর গোশত খারাপ। তাবলীগে তোমার ভালো লাগে না, ভালো, চুপ থাকো, বদনাম বলিও না, কারণ তোমার অ্যালার্জি আছে। তবে এই তাবলীগে গিয়া আমার মতো হুজুর না, হাজার লাখো ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, রাজদারিওয়ালা নামাজি। পিশাব ভালো না খারাপ? তোমার কাছে ভালো লাগে না, চুপ থাকো, তোমার অ্যালার্জি আছে। কিন্তু পীরের কাছে গিয়া কান্নাওয়ালা বয়ান শুনা বহু আল্লাহর বান্দা পর্দাওয়ালা হয়ে গেল। আছে না নাই? চরমনায় গিয়া আল্লাহওয়ালা হয়ে গেল। চরমনার জিকির করে বান্দা পাগড়িওয়ালা হয়ে গেল। উজানি চলে গেল, উজানির ময়দান গিয়া পরিবর্তন। বাহাদুরপুরের ময়দানে গিয়া পরিবর্তন হয়ে গেল। আল্লাহওয়ালারে খারাপ বলিও না। পীরের কাছে গিয়া কত বেনামাজি নামাজি হয়ে গেল, কত সুদখোর আজকে হালালখোর হয়ে গেল। অতএব তুমি পীরের বিরোধিতা করিও না। তোমার অ্যালার্জি নিয়ে তুমি ঘুমাও, পারলে সুনাম বলো, না পারলে থতমায় কষ্টে লাগাও। বদনাম বলিয়া আল্লাহওয়ালার বরদোয়া নিয়া গজব টেনে আনিও না। এই ছোট বয়সে কত আর বলবো, নাম ধরে ধরে বলতে পারি যে আল্লাহওয়ালাদের সাথে বেদবি কইরা কি গজবে পড়ছে। ও শুধু ও একা গজবে পড়ে না, ও টোটাল ফ্যামিলিটাই ধ্বংস হয়ে গেছে। কোরআনওয়ালাদের সাথে বেদবি কইরা কেউ শান্তি পায় না। আমি কি আর বলবো আপনাদেরকে, আমি হেদায়েতের নিয়তে বলছি, নাম বলার দরকার কি? আল্লাহ হেদায়েত দান করুক। একেবারে 22 পাগড়িওয়ালা আল্লাহওয়ালার সাথে বেদবি করছে, কপাল পুড়ে গেছে। আপনি কি মনে করেন আবু হানিফারে গালি দেওয়া এটা আদব না বেয়াদবি? পরিণাম ফল যে কিভাবে ভুগতেছে এটা আর আপনাকে কেমনে বুঝাই? আহা ভাইরা আমার, বদ আমল একটা হলো বিবেক দ্বারা বোঝা যায়, এটার নাম ফাহশা। আর কিছু অন্যায় আছে যেগুলো বিবেক দিয়ে বুঝে না, দলিল লাগে। যেমন সেজদা করা নেক না ভালো না খারাপ?
পেছনের ভাইরা সিজদা করা ভালো না খারাপ? কেউ যদি পীরের পায়ে দেয়, মাজারে দেয়, হ্যাঁ আপনি হারাম করেন, এ তো দলিল লয়ে খাড়ায় রয়েছে। আদম যদি আদমের যদি ফিরিস্তারা সিজদা দেয়, আমরা দিলে অসুবিধা কি? আপনি তো নাউজুবিল্লাহ বলেন, সে তাউজুবিল্লাহ বলে সিজদা দিতেছে। আদম নবীরে যদি দিতে পারে ফেরেশতা, আমরা দিলে অসুবিধাটা কি রে বাবা? এখন এগুলো দলিল ছাড়া বোঝা যাবে না কোন সিজদা হারাম কোনটা হালাল। ওরে নবীর উম্মতের দল, কোন দোয়াটা হালাল কোন দোয়াটা হারাম এগুলো বুঝার জন্য দলিলের দরকার। পীরের পায়ে সিজদা দেওয়া যে বদ আমল, খারাপ আমল, এটা এমনিই বিবেক বুঝে না, বুঝার জন্য অনেক দলিলের প্রয়োজন। নেক আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল বদ আমলের থেকে নেক আমল করো মুমিন। আবার নেক আমল এমন পাওয়ারফুল, আমলের দ্বারা বদ আমল বাদ হয়ে যায়, সওয়াব আসে যায়, গুনাহ কাটা যায়। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কেউ যদি নবীর মোহাব্বতে দরুদ পড়ে বলে, ছোট্ট করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে। আল্লাহর আদালতে তার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, ওই যে 10টা গুনাহ মাফ হয়ে গেল, এই 10টা গুনাহ কোন জগতের ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, ওই 10টা গুনাহ আমি কোন ডাস্টবিনে জমা রাখি নাই, ওই 10টা গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। नेक अमल करो है बंदा, নামাজ পড়া নেক আমল, জিকির করা নেক আমল, দান করা নেক আমল, যাকাত দেয়া নেক আমল, হজ করা নেক আমল, সুদের টাকায় করাও, হ্যাঁ? ওরে আপনারা কোন হারাম, কত মাওলানার লিস্টি আমি জানি সুদের টাকায় হজ করে, এও মাওলানা। ভাইরা আমার, নেক আমল তো করেছি, এখানে বসে আছি, সেটাও তো নেক আমল। তাহাজ্জুদ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, পাগড়ি পেঁচানো নেক আমল, মেসওয়াক করা নেক আমল, বিসমিল্লাহ বলা নেক আমল, দস্তরখানে খানা খাওয়া নেক আমল। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, এতগুলো নেক আমল নিয়েও অনেক বান্দা হাসরের দিন দাঁড়াবে, আল্লাহ বলে তাড়াতাড়ি এটারে জাহান্নামে ঢুকা। কি নেক আমল দিয়া বান্দা জান্নাত পাবে না? হাদিসে পাকে পয়গম্বর বলেন, 500 বছরের একজন ইবাদতকারীকে আল্লাহ ডাকবেন, বান্দা তুই জান্নাত চাও? বলে অফকোর্স, অবশ্যই চাই। কিসের বিনিময়ে জান্নাত চাও? নেক আমলের বিনিময় নাকি আমার রহমত? আল্লাহর বান্দা বলবে 500 বছরের আমল কম নাকি? গেট তো সবগুলোই খুলে দেওয়া দরকার, হ্যাঁ? 500 বছর আমল করেছি রে মালিক, আল্লাহ বলেন একটু সবুর কর। ও ফেরেশতা, বান্দাকে সামন দিকে নিয়ে যাও। সামন দিকে নেওয়ার পরে দেখবে শরীরের মধ্যে গরম বাতাস আসতেছে, গরম জাহান্নামের বাতাস। গরম বাতাস শরীরে স্পর্শ হওয়া মাত্র কলিজাটা শুকায়া যাবে, আর বলবে পানি, পানি দাও, পানি দাও। রহমতের একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে ঘুরবে, আর বলবে পানি নাও, পানি নাও। আল্লাহর বান্দা বলবে দাও, বলে এমনি দাও হবে না, বিনিময়ে দাও। বলে 1 গ্লাস পানির দাম কত? বলে 500 বছরের ইবাদত।
বলে ইবাদতের গুল্লি মারি, জীবন বাঁচান লাগবে, তাড়াতাড়ি পানি দে, ইবাদত লয়া ভাগ। পানি গ্লাস পান করার পরে খালি আব্দুল্লাহ বয়া রয়েছে, এখন কি করার, এক গ্লাসে পানির পিপাসা মিটে নাই, আরো পানি দাও, বলে আরো কিছু দরকার নাই। সেজদায় পরে কান্না করবে, রে মালিক বুঝতে পারি না আমি অন্যায় করেছি, আপনার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। 500 বছরের ইবাদতকারীর অবস্থা এমন হলে, ও তাহাজ্জুদ আলা ভাই এত গরম কেন আপনি, ওই পাগড়িওয়ালা ভাই এত গরম কেন, আপনার আমল কবুল হয়েছে গ্যারান্টি আছে? এত ভাবসাব লয়ে চলেন কেন? আমার মতো ভালো হুজুর আর কে? এত ভাব কেন আপনার ভিতরে? ওরে হাজি সাহেব, আলহাজ না খাইলে চান্দি গরম হয়ে যায়। হ্যাঁ ব্যাপারে এত টাকা দিয়ে হজ করছি, হাজি কও না, কান ফাড়া এলাম একেবারে। 2 বেয়াই বলে হজ করতে গেছে, হজের থেকে আসার পরে বেয়াই একটা বাড়িতে ঘুমায় আর একটা বাজারে গেল। নতুন হাজি হয়ে আসছে, বাজারে ঘুরে কেউ হাজি কয় না, ব্যাপার কি আমার হজের কি দাম নাই? বেয়াইকে মোবাইল করে কই, বেয়াই কপাল পুরছে, বাজারের কেউ আমার হাজি কয় না, এত টাকা দিয়া ভিআইপি প্যাকেজ দিয়া হজ করলাম, কি করি? বেয়াই বলে, তোমার কপাল কতটুকু পড়েছে? বলে কম না। তোমারটা যদি হাফ পুরে থাকে, আমারটা ফুল ভরা গেছে। কেন? বলে আমার বউ আমার হাজি কয় না। আহা, ইবাদত কি হয়ে গেল? ওই মক্কা মদিনায় গেলাম উমরায়, রাসূলের রওজার সামনে দাঁড়াইলে মানুষ বেহুশ হয়ে যাওয়ার কথা, অথচ ওই মোবাইল খালি ভিডিও, খালি ভিডিও, পুলিশ বাধা দেয়, কার কথা কে শুনে? এই ব্যস্ততায় ম্যাডাম রে দেখাইবো, মুখেরে দেখাইবো, এই সেই বহুত কামায় টামায় আইছি, একেবারে বড় হজ। এই হজের দ্বারা তো মানুষের রুহানিয়ত আসবে না, বরকত আসবে না। বড় আফসোস, কি এক গজবে জমিনে আসলো। অথচ এটা কত পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গা, কাবার ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, যেখানে দোয়া কবুলের জায়গা। নামাজও করে না, তেলাওয়াত করে না, জিকির করে না, তসবিহ পড়ে না, শুধু তাকায় দেখে কাবা ঘরটা, এতেও 20টা রহমত আসে। সেকেন্ডে সেকেন্ডে 20টা রহমত অবতীর্ণ হয় বান্দার উপরে। শুধু আল্লাহর ঘরটা শুধু তাকায় তাকায় দেখবে আর মহব্বতের নজরে আফসোস করবে, এটাই তো আল্লাহর ঘর। কেন বুঝেন না? কেন বুঝেন না? আমরা টুপি দাড়ি লম্বা জামার কারণে কি না খায় মরে গেছি? কোন সম্মান কমে গেছে? আহা, কেমনে বুঝাই? বেশি ভিতরের কথা বলতে গেলে একটু অহংকারও আসবে, আর আমার ভিতরের কথা আপনারা জাইনা ফেলাইবেন। বাবার বাবা আছে এতটুকুই মনে রাখবেন, বাবার বড়র বড় নাই। অবশ্যই আপনার টেলিফোনে যা না হবে, আল্লাহর বহু বান্দা আছে যে টেলিফোন লাগবে না। ঢাকার দামি এক ব্যক্তি, যার আঙ্গুলের ইশারায় যদি বলে এখন 100 মানুষ জবাই করবি, রেডি। সে ঢাকার এক বড় বুজুর্গ, তাকে ফোন করে বলে, হুজুর আপনার সাথে আমি একটু দোয়া নিতে আসতে চাই, কখন সময় দিবেন আমাকে? কালকে আসি। বলে না, হবে না, আমি ব্যস্ত। আমার সামনে মোবাইলে কথা বলতেছে, হুজুর কখন আসি? বলে আপনি 15 তারিখ আসেন, 15 মিনিট সময় দিব আপনাকে জোহরের নামাজের পরে আমার মাদ্রাসায়। যেই লোকটা অনুমতি চায়, তার আঙ্গুলের ইশারায় যদি বলে এখন এই পুরো এলাকাটারে জবাই কর, পুরো জবাই করে দেবে। মানে ওখান থেকে টেলিফোন করবে, দোহার থানার থেকে 13টারে জবাই করে আমার হাতের সামনে আনবি, সব রেডি।
সম্মান কে দিছে? কথা বলেন মিয়া। টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে সম্মান কিনা যায়? টাকা দিয়ে হ্যাঁ কিনা যায়, তবে ওই সম্মানের অপর পৃষ্ঠে আছে জুতা। অপর পৃষ্ঠে কি? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। ভাইরা আমার, আপনি নিজের চোখে দেখতেছেন টুপির দ্বারা, দাড়ির দ্বারা, নামাজের দ্বারা, পর্দা করার দ্বারা কত সম্মান। যদিও এর অস্ত্র নাই, টাকা নাই, বাড়ি নাই, গরিব, কত সম্মান। এগুলো দেখিয়াও মানুষ বুঝতে চায় না। ভাইরা আমার, নেক আমল করিয়াও বান্দা জান্নাত কেন পাবে না? নেক আমল তো আল্লাহই করতে বললেন। নেক আমল করার পরও বান্দা কেন জান্নাত পাবে না? তার কারণ হল নেক আমল আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত নেক আমলের মধ্যে চারটা জিনিস না পাওয়া যাবে। চার জিনিস থাকতে হবে নেক আমলে। আপনি নামাজ পড়েছেন, ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হতে হলে চার জিনিস লাগবে নামাজে। আপনি রোজা রাখতেছেন, চারটা জিনিস লাগবে। এক কথায় নেক আমল যাই করবেন, চার জিনিস না থাকলে আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমি সামন দিকে ক্রমান্বয়ে আগাচ্ছি। কয়টা নেক আমলের জন্য কয়টা জিনিস দরকার? এক নাম্বার হলো ইলম। এক নম্বরে কি? ইলম। ভালো করে শুনেন, এক নম্বরে ইলম, জ্ঞান লাগবে। জ্ঞান। নামাজ পড়া ফরজ, কেমনে পড়বেন তার জ্ঞান অর্জন করাটাও ফরজ। নামাজ পড়বেন এতটুকু জানছেন, ভিতরে কি সিস্টেমে পড়বেন জানতে হইব না? আপনি যদি দাঁড়াইয়ে আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পড়া শুরু করেন, দুরূদ পড়া তো সওয়াবের কাজ, পড়লে একটা হইলেই তো। সবই তো আল্লাহ শুনে। আল্লাহ পূব দিকেও আছে, দক্ষিণেও আছে, নাকি নাই? তো পশ্চিম দিকে ফেরার দরকার কি? আজকে উত্তর দিকে ফিরেই পড়ি। মাস্তানি করলে হবে? নেক আমলের জন্য এক নম্বরে লাগবে ইলম। জানতে হবে ভালো করে কোন দিকে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, নামাজের রুকুটা কেমন হবে, সিজদাটা কেমন হবে। ইলম দরকার, জ্ঞান দরকার। এই জ্ঞান অর্জনের পথ দুইটা। জ্ঞান অর্জনের পথ কয়টা? রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। কিতাব আর ব্যক্তি। কিতাব আর ব্যক্তি দুইটা জিনিস। শুধু কিতাব দ্বারা হবে না, ব্যক্তি লাগবে। কারণ কিতাবের থেকে ব্যক্তির মূল্যায়ন অনেক বেশি। কারণ দুনিয়াতে আল্লাহ ব্যক্তি আগে পাঠানোর পরে, এরপরে আল্লাহ কিতাব দিয়েছেন, ব্যক্তি পরে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহর ব্যক্তি যাদেরকে আল্লাহ সিলেকশন করে পাঠাইলেন তারা চার দল। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। কয় দল হলো? চার দলেই বন্ধু কেমন? আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই বন্ধুগুলো অনেক সুন্দর। আল্লাহ যাকে সুন্দর বলেন সেটা কত সুন্দর। ওরে নবীর উম্মত, দুনিয়াতে নবীরা আগে আসছেন না কিতাব আগে আসছে? 1 লক্ষ কি 2,24,000 কম বেশ পয়গম্বর। কিতাব আসলো মাত্র 104 খানা। কত কিতাব? এর ভেতরে 10টা পাইলেন পয়গম্বর আদম, 10টা কিতাব দেওয়া হলো পয়গম্বর ইব্রাহিমকে, 30টা কিতাব পালেন পয়গম্বর ইদ্রিস, 50টা কিতাব দেওয়া হলো পয়গম্বর শীস। 100 শেষ হয়ে গেল। বাকি 4 কিতাব দাউদ নবী একটা পেলেন, মুসা নবী একটা পেলেন, ঈসা নবী একটা পেলেন, আমার নবী কোরআন পেলেন। 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বর।
এদের ভেতরে কিতাব হলো মাত্র 104। তাহলে কিতাবের তুলনায় ব্যক্তি বেশি, ব্যক্তির দাম। দ্বিতীয়ত কিতাব হলো মুআক্খার, ব্যক্তি হলো মুকদ্দম। ব্যক্তির মূল্যায়ন বেশি রে মুসলমান। তবে ব্যক্তি ভালো না খারাপ যাচাই করার জন্য কিতাবের প্রয়োজন। আল্লাহর নবী বলছেন, ওরে বান্দা, নামাজ পড়বা কেমনে তার ইলম শিখো। ইলম কেমনে শিখবা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো সাহাবায়ে কেরাম যেমন ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। আল্লাহর নবী কখনো বলেন নাই এমন ভাবে নামাজ পড়ো কিতাবের মধ্যে যেমন পড়তে দেখো। কারণ কিতাব দেখতে গেলে ভেজাল, সবাই কিতাব বুঝবে না। কারণ কিতাবের ভিতরে হাদিসে আছে জোরে আমিন বলাও যায়, আস্তে করে আমিনও বলা যায়। নাভির উপরে হাত বাঁধ, নাভির নিচেও হাত বাঁধা যায়, বুকের উপরেও বাঁধা যায়। ওরে নবীর উম্মতের দল, এদিকে তাকাইতে আল্লাহর নবী বলেন নাই তোমরা যারা কিতাব বুঝো না, আল্লাহর নবী বলেন আমাকে দেখে দেখে নামাজ আদায় কর। এরপরে সাহাবারা তোমরা সামনের উম্মতের জানায় দাও, ও তাবিঈনের দল, আমরা সাহাবায়ে কেরাম যেমন নামাজ পড়ি তেমন তোমরা পড়ো। কিতাব খুঁজতে গেলে পেছে পড়ে যাইবা। জিবরাইল আমিন প্র্যাকটিক্যাল দেখাইছেন, ও তাবিঈনরা তোমরাও সামনের লোকেরা জানায় দাও, ও তাবিঈন আমরা যেমন নামাজ পড়ি তোমরা তেমন পড়ো। উলামায়ে মুতাকাদ্দিমিনরা জানায় দাও, ও উলামায়ে কেরামের দল, আমরা তাবিঈনগণ যেমন নামাজ পড়ি তবে তাবিঈনদের দেখে দেখে নামাজ পড়ো। উলামায়ে কেরাম তোমরাও সাধারণ মানুষের জানায় দাও, যারা আরবি বুঝো না, হাদিস বুঝো না, তাফসীর বুঝো না, তোমরা সাধারণ জ্ঞানের মানুষ, নামাজ যদি শিখতে চাও কান্নাওয়ালা বুজুর্গ আলেমদের দিকে তাকায়া তাকায়া নামাজ আদায় করো। কিতাবে আছে এমন পড়ো না, না কিতাব দেখতে গেলে ভেজালে পড়ে যাইবা। কিতাবে আছে আস্তে আমিন বলো, কিতাবে আছে জোরে আমিন বলাও যাবে। কেউ যদি বলে জোরে আমিন না বললে সে হাদিস মানে না, আমি বলবো যদি তুমি আস্তে না বলো, হাদিসে আস্তের কথা আছে, তুমি তো হাদিস মানলা না। কথা কন না কেন? আস্তে বলার হাদিস আছে না? তুমি যদি আস্তে না বলো তাহলে আস্তের হাদিস তুমি মানলা না। এক হাদিস মানছো তোমরা, আর একটা আমরা মানছি। বুঝেন না কথা? ভাইরা আমার, তাহলে সমাধান কি হবে? সমাধান দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, মুজতাহিদ ইমামগণ। যেই দেশের মধ্যে যেই খানা বেশি চলে ওই খানা সবাই খাওয়ার অভ্যাস করো। ভারতে যাও, ওখানে যে খানা চলে এটা বেশি খাও। কারণ ভৌগোলিক সীমারেখায় আল্লাহ পাক এক এক অঞ্চলের সিস্টেম এক এক রকম করে দিলেন। আরবের মানুষ রুটি খাওয়ার অভ্যাস, তো ওখানে গিয়া যদি তুমি বাঙালি ভাত তালাশ করো তাদের মতো তোমার মতো ভাত পাইবা না। রুটি খাওয়ার অভ্যাস করো। আর বাঙালি মানুষ ভাত না খাইলে রুটির দ্বারা পেট জমে না রে ভাই। যেই এলাকায় যেই খানা চলে ওই খানা খাওয়ার অভ্যাস করো। যেই দেশে যেই মাযহাব প্রচলন আছে ওই মাযহাব মতে তুমি আমল করো। কারণ সমস্ত মুজতাহিদ ইমাম নিজের খেয়াল খুশি মতো মাসআলা বলেন নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে বলেছেন। আমার নবী বলেছেন এরা মাসআলা বের করতে গিয়া যদি ভুল সিদ্ধান্ত অন্য দিকেও দিয়া দেয় তাতেও সওয়াব। কারণ তাদের অন্তর ভালো, তাদের সিদ্ধান্ত ভালো। আমগুলোকে পারো না চিল্লাইতে? সাধারণ সাধারণ মানুষ নিয়ে কেন পেছ লাগাও? যারা আউযুবিল্লাহ বলতে ভুল করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ভুল পড়ে, এগুলো খালি চিল্লা চিল্লি করো, এইটা হারাম ওইটা হারাম। আমগো হুজুর গুলো বইতারো না? এদেশে আলেম ওলামা নাই, সব ঘাস কাটে নাকি? 40 বছর ধরে যারা বুখারী শরীফ পড়ায়, তিরমিজি শরীফ পড়ায়, 40 বছর ধরে যারা আবু দাউদ শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়াচ্ছেন, নাসাই শরীফ পড়াচ্ছেন, ইবনু মাজাহ পড়াচ্ছেন, এগুলো নিয়ে বসতে পারো না যে হুজুর আপনারা কি আবল তাবল লেখাপড়া করলেন, এটা তো হাদিসে নাই। তখন আমরা সব বাংলাদেশের পাবলিকের কইতাম যে আমরা সবাই এখন নতুন মুসলমান হইতে হইব।
পাবলিক হয়তো ঠিক আছে, আপনারা নও মুসলিম হইলে আমরাও নও মুসলিম। কি কারণ বাঙালির মতো ভালো মানুষ আজও দুনিয়াতে নাই। কারণ যে আকাম কুকাম আমরা হুজুরেরা করি, জুতা দেওয়া দরকার ছিল। মানুষ তো এখনো আমাদের ডাকে মহব্বত করে। এদেশের মানুষ এতই সরল, আর এই সরলকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী দুনিয়া লোভীরা ইসলামের ব্যানার টানায় ধোঁকা দিচ্ছে। খুব সাবধান। আর করলেন মাযহাব খারাপ না তার অ্যালার্জি? মনে আছে তো? তার পেট খারাপ, ঠিক না? মিষ্টি খারাপ না তার পেট খারাপ? গরুর গোশত খারাপ না ওটার জোলায় ধরছে? আর কেমনে কইতাম মাযহাব খারাপ? আরে আবু হানিফার কাহিনী বললে তো সারা রাত চলে যাবে। আবু হানিফা লোকটাকে আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে কোন গালি দিয়েছি, দুই একটা যদি বের হয়ে যায় আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন। কারণ গালি দেওয়ার অভ্যাস নাই, নিয়ত নাই, কারণ গালি দেয়া হারাম। নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কতটা জিনিস লাগবে? এক নম্বরে ইলম, এক নম্বরে ইলমে রা'ইজাজ করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। কষ্ট হচ্ছে, আরো আগাবো। নেক আমল আল্লাহর কাছে কবুলের জন্য কয়টা জিনিস লাগবে? এক নম্বরে ইলম, এক নম্বরে ইলম লাগবে নি। কই পাইবেন? মন্দিরে, খ্রিস্টান স্কুলে? না না, নামাজের ইলম কোথায় শিক্ষা দেওয়া হয়? 2 রাকাত নামাজে 60টি মাসআলা নুরানিতে পড়ানো হয়। আজকে নুরানি পছন্দ করলেন না, মাদ্রাসা পছন্দ করলেন না। আজকে বলেন মাদ্রাসায় পড়ে লাভ নাই, ওখানে পড়লে চাকরি পাওয়া যায় না। আমরা তো আসলে চাকরির জন্য পড়ি না, আমরা আল্লাহর গোলামির জন্য পড়েছি, এখনো আল্লাহর গোলামি করতেছি। আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই, টাকা পয়সা আমাদের পেছনে দৌড়ায়। এই 40 বছর ইতিহাসে আমরা মাদ্রাসায় পড়ুয়া কোন হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা, মুফতি সাহেব নিজের ছেলে মেয়ের জন্য কোনদিন এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনারকে বলি নাই চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আমরা কোনদিন চাকরির জন্য, টাকার জন্য ময়দানে আন্দোলন করি নাই। তাহলে আপনি বলবেন হুজুরের রাস্তায় কেন চিল্লায়? হুজুরেরা রাস্তায় স্লোগান দেয় টাকার জন্য না, হুজুরেরা রাস্তায় আন্দোলন করে নবীর ইজ্জত রক্ষার জন্য, টাকার জন্য নয়। বর্তমান সরকার বাহাদুর চায় আমগো কওমি মাদ্রাসার সার্টিফিকেটটারে সরকারি সনদ দিয়ে দিবে, স্বীকৃতি দিতে চায়। আমরা বলেছি, আমাদের মুরব্বীরাও বলেছেন, জানি না মুরব্বীদের মাঝের মতামত কোন দিকে চলে যায়। পেছনে যেটা বলেছেন সেটা বলছি। দেওবন্দ মাদ্রাসা আমাদের মূল মাদ্রাসা, ভারত সরকার যেমন মান দিয়েছে আমরা তেমন চাই, বেশি কম লাগবে না। কেমন দিয়েছেন? বলে মাদ্রাসার ছেলেদের মান সার্টিফিকেটের মান হবে, স্কুলের ছেলে মেয়ে পড়ে সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন অ্যাপ্লিকেশন জমা দিবে, ও যেই সম্মান পাবে, যে চেয়ার পাবে। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমি নিজেই সার্টিফিকেট দিয়ে সরকারি সিল লাগায়া, ওই যখন সরকারি টেবিলে ওই সার্টিফিকেট জমা হবে, এম এর ছেলেটা যেই মান পাবে, চেয়ার পাবে, আমার মাদ্রাসার ছেলেটাও সেই সম্মান পাবে, চেয়ার পাবে। এর থেকে বেশি কিছু না। যদি বলে না হবে না, আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, কানে ধরে উঠাবো। আমরা চিৎকার করে জানায়া দিতে চাই, 40 বছরে আমরা কারো পায়ের নিচে মাথা দিয়ে ঘুমাই নাই।
নাই, যা পেয়েছি তা নিয়ে চলেছি, ডিস্টার্ব করি নাই। আমরা সরকারের ক্ষতিও করি নাই। প্রয়োজনে আরো 1000 বছর এভাবেই চলবো, তারপরেও দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত করব না। হুজুর নিয়ে এত টেনশন কেন? ভাইরা আমার, আজ আল্লাহ এত নিয়ামত আমাদের দান করেছেন। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলি, আল্লাহ এত নিয়ামত দান করেছেন, চিনলাম না রে বাবা। আমরা হুজুরেরা তো না খায় মরে যাই নাই, অথচ আমার এই সোনার দেশে লক্ষ লক্ষ 1000 2000 নয়, লক্ষ লক্ষ যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলা বয়া কান্না করে, চাকরি নাই। মা গালি দেয়, বাবায় গালি দেয়, বাড়ি বিক্রি করে উত্তরে লেখাপড়া শিখাইছে, এখন চাকরি কেন পাও না? আমার এই লক্ষ লক্ষ যুবকরা চাকরি ছাড়া সার্টিফিকেট নিয়ে কান্না করে, মা ভাত দেয় না, রাগ করে। এত কষ্ট, সন্তান শেষ সময় বাধ্য হয়ে ওই সন্তান চাকরি না পেয়ে কি করব, কোনো উপায় নাই। নিরুপায় হয়ে সন্তান ইপ্রিজিং করে, কলেজের গেটে দৌড়ায়, আবার মাঝে মাঝে পেটের ধান্দায় অস্ত্র হাতে নেয়। আল্লাহর কসম, আমাকে হুজুর গো কোনো চাকরি লাগবে না, আমরা ইমামতি করে খাইতেছি। এটা কত বড়, এটা ছোট নাকি? দেখছেন নি? আপনাকে কোনো দোষ নাই, সব দোষের মূল আমি, আমার মতো কিছু জাতি ভাই। আপনারা সবাই ক্লিন, কোনো দোষ নাই, পেছ লাগাইছি আমরা, আপনাদের বিপদে ফালাইছি আমরা। চিন্তা করেন কেমনে? সংক্ষেপে বলছি, একেবারে 1 মিনিট। বাড়ি গিয়া বালিশে মাথা লাগাই চিন্তা করেন যে দেশ কই, হুজুরেরা কই, আপনারা কই। যারা বলে তাবলীগওয়ালারা জাহান্নামী, কেন কয়? এটি কোরআন হাদিসে নাই। পীর সাহেবরাও জাহান্নামী, কারণ এই পীরতন্ত্র কোরআন হাদিসে নাই। আবু হানিফা সহ, খাজা মঈনুদ্দিন সহ সব জাহান্নামী, কারণ মাযহাব টাযহাব কোরআন হাদিসে নাই। আচ্ছা, একদল মানুষ এই বাংলাদেশে আছে যারা পীর বুঝে না, যায়ও না, তাবলীগেও যায় না, এরা মাযহাবও বুঝে না, এরা মোটামুটি জীবন চালায়। তাহলে এরা তো জান্নাতি, বলে না এরাও শেষ। কেন? বলে যে এই কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় সবাই একমত। আপনাদের কালেমা আলাদা, এটাই তাল মিলেন না, বুঝা কোন? আওয়ামী লীগওয়ালারা বলেন তো আপনাদের কালামে এটা না আলাদা, এটাই। বিএমপি আলাদা, সবাই এইটা একেবারে শুধু ডাইরেক্ট জাহান্নাম। ইনডাইরেক্ট না ডাইরেক্ট? বলবেন এই ফতুয়া নতুন কই পাইলেন? আমি পাইছি না, আপনারা পাইছেন। টেলিভিশনের এক হুজুর ফতুয়া দিয়ে বলছে এই কালেমা কুফরি কালেমা। এবার হুজুরের তালাশ করে বাইর করেন কোন হুজুরে কইছে, আপনাকে মেমোরির মধ্যে আছে। আমি নাম ভাই মিয়া কথা বলবেন না, আমি কারো নাম বলেছি? এত চালাকি করেন কেন? খুঁজে নিবেন কার নাম, কে বলছে, এই ফতুয়া কে দিছে। ইউটিউবে ঢুকে সার্চ দেন বাংলা ওয়াজ, সব মোল্লাগো দেখবেন লাইনে বয়ে রয়েছে। বাইর করেন কোন হুজুর উস্কানিমূলক বয়ান করে, কোন হুজুর গালি দেয়, এটা বাইর করে কইরা। ওই সেদিন মিরপুরে ওয়াজ করতেছিলাম, ওসি সাহেব আমার আগে বক্তব্য দিল, জঙ্গি দমন করতে হবে হুজুর, এদের ব্যাপারে বয়ান করুন। আমি বললাম আপনি বইয়েন, আমার কিছু টিপস দিয়া দিই 2 মিনিটে। বল 2 মিনিটে কিছু টিপস দিয়া দিলাম যে আপনারা পারবেন না এটি বাইর করতে, আর আমরাও বলবো না। আমাকে গ্যারান্টি কি, সিকিউরিটি দেন? কারণ আমরা যদি ওদের বিরুদ্ধে বলি ওরা আমাকে মারবে। আপনারা পারেন দমন করতে। এদেশে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, ইংরেজি ভাই কম করে গেল? কথা কন না কেন? আমি বললাম ইউটিউব থেকে খুঁজেন কার বয়ানে গালাগালি, কার বক্তব্যের মধ্যে উস্কানিমূলক বয়ান, মানুষকে ডিভাইড করে দেয়, এদেরকে চিহ্নিত করে থানায় দাওয়াত দেন।
দাওয়াত দিয়ে বলেন আসেন হুজুর আপনাকে নিয়ে একটু চা পান করি। প্রাথমিক সিগন্যাল হলো তওবা করে নেন। যদি ভুল স্বীকার করে হুজুর তওবা করে বেকসুর খালাস। তওবা না করলে এগোসাইজ করেন, গোটা দেশ ঠান্ডা হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কত বড় ওলি! মদিনার থেকে ভারতে আইসা নিজে কালেমার খেদমত করেছেন। সেদিনও কিতাবে দেখেছি 90 লক্ষ খ্রিস্টান কালেমা পড়েছে তার হাতে। আজকে এই লোকটাকে যেই হুজুরে বলেছে গাঞ্জাখোর, সেও হুজুর। ছোট হুজুর না বড় হুজুর? আরে না, বড় হুজুর না হইলে কি বড় গালি দিতে পারে না? হুজুরও বড়, গালিও বড়। আল্লাহ দেখাচ্ছে বর্তমানে সেই হুজুর এখন জেলখানার মেহমান আছে। আল্লাহ দেখাচ্ছে। তবে আমি বরদোয়া করছি না, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, রাগ করলেন? কারো নাম বলছি? নাম ছাড়া যদ্দূর পারেন শালীন ভাষায়, একেবারে বেশি বাস দেওয়া যাবে না, শালীন ভাষায়। বুঝেন না কথা? নেক আমলের জন্য কতটা জিনিস লাগবে? 4 জিনিস। 1 নম্বরে লাগবে ইলম। ইলম লাগবে, ইলম। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, ইলম শিখার কারণে আল্লাহ তো সম্মান দান করেছেন। কোরআনের ইলম, এ কোরআন এমন একটা দামি সম্পদ। এই যে বয়ানের আগে 4 ছেলে, 4টা না 4টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনার মধ্যে কোরআন। সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো গিলাফ হলো, পায়ে লাগলে চুমা খায়। কাঠের কোনো দাম নাই, কোরআনে লাগলো রেহান, নাম হলো দাম বেড়ে গেল, পায়ে পড়লে চুমা খায়। কোরআন এমন দামি এক সম্পদ। আমি হাফিজুর রহমানের কোনো দাম নাই, কে জানে আমার বাড়িকে, আমার মাকে। আজ এত সম্মানের পেছনে কারণ আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এত সম্মান। দুনিয়ার কোনো কথা একাধিকবার শুনতে মজা লাগে না, কোরআন শরীফের তেলাওয়াত যত শুনি ততই মজা। আজকে মুসলমানের ঘরে সে কোরআনের আওয়াজ নাই। ও নবীর উম্মতের দল, অনুরোধ করে বলি কোরআনটারে বুকে লাগাও, কোরআনওয়ালার সাথে সম্পর্ক জোড়ায়া দাও। 4 জিনিসের 1 নম্বরে ইলম লাগবে, কোরআনের ইলম। 2 নম্বর জিনিস লাগবে বিশুদ্ধ নিয়ত। ভালো নিয়ত লাগবে, ভালো নিয়ত। একা একা নামাজ পড়ি 10 রাকাত নামাজে 4 মিনিট, আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়াই 4 রাকাত নামাজে 10 মিনিট। নামাজটা কি আল্লাহর জন্য হলো না মানুষের জন্য? অনেকেরে দেখবেন মসজিদ মাদ্রাসায় 20,000 টাকা দিয়া বলে নামটা যেন মাইকে না বলা হয়। আর একজনে ময়দানের ওই কর্নার থেকে 500 টাকা দিয়া কয় নাম না বললে টাকা ফেরত লয়ে আবি। নাই নাই, নিয়তে কি ভেজাল, নিয়তে ভেজাল। বিশুদ্ধ নিয়ত লাগবে, নিয়ত হবে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা সবকিছু কার জন্য হবে। আর জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। 2 নাম্বার নেক আমল আল্লাহর কাছে কবুলের জন্য 2 নাম্বার জিনিস হলো বিশুদ্ধ নিয়ত।
নিয়ত খাঁটি করে যদি অল্প আমলও করো, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। তিনটা যুবক ইমান পাকাপুক্ত আমল নিয়ে বান্দা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, হিজরত করে যায়, কোথাও সফরে রওনা হয়ে গেল। হঠাৎ করে মুষলধারে ওই রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো করে খেয়াল করেন, তিন যুবক রাস্তা দিয়ে চলছে, কোথাও যায় সফরে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য সামনে জঙ্গলে দৌড়ায় গেল। জঙ্গলের ভেতরে গিয়া দেখে এক পাহাড়ি জঙ্গলের ভেতরে গর্ত আছে। আল্লাহর বান্দা তিনজন জঙ্গলের ভেতরের ওই পাহাড়ের গুহায় গিয়া তারা আশ্রয় নিল। বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে আল্লাহর কুদরতি এক কারিশমা শুরু হয়ে গেল। উপর থেকে একটা পাথর এসে পুরা গুহার মুখটা আটকায় দিল। ভেতর এখন অন্ধকার, যুবক তিনজন বিপদমুখী হয়ে গেল। এবার হাত দিয়া পাথর নাড়ানো যায় না, এত ওজনওয়ালা পাথর। তিনজনে এখন কান্না জড়িত কণ্ঠে চুপচাপ হয়ে বসে আছে। এক একজনে পরামর্শ করে কি করা যায়, এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার একজনে বলে, রে যুবক ভাই, এমন একটা জায়গায় আমরা আটকে গেলাম, কোনো মানুষ নাই, যদিও থাকে তারা তো জানবে না, আমরা এখানে চিল্লাইলেও কেউ শুনবে না। আমরা তো জঙ্গলের পাহাড়িয়া গর্তের ভেতরে, পাথর বিশাল আটকায় ফেললো। এই মুহূর্তে আল্লাহর কাছে কান্না ছাড়া কোনো পথ নাই আমাদের। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কান্না করি, আল্লাহ যদি একটু দয়া করে আমরা রেহাই পাবো। বলে কি দিয়া কান্না করব? আল্লাহ যদি বলে বান্দা এমন একটা আমল দেখা যে আমলকের উপরে খুশি হয় তোরে আমি মাফ করে দিব, এমন কোন আমল নাই। একজন যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে একটা আমল আমি করেছিলাম আল্লাহর জন্য। আমি আল্লাহর মহব্বত নিয়ে আমলটা করেছিলাম, এর ভিতরে দুনিয়ার কারো কোনো দখল ছিল না। এক সময়ে আমি ধনী মানুষ, বহু কর্মচারী আমার ফ্যাক্টরিতে কাজ করছে, আমার বাড়ির খেতে কাজের লোক অনেক কাজ করেছে, আমি তাদের বেতন দিতাম। একদিন সারাদিন কিছু লোক কাজ করলো, আল্লাহর এক বান্দা তিনি কাজ করার পরে আমি তারে টাকা দিতে গিয়ে একটা সমস্যায় সে টাকা নেয় ছেড়ে গেল। আমি ওই তার টাকাটা নিজে ভক্ষণ না করে ওই টাকা দিয়ে কিছু বকরি খরিদ করলাম। বকরি কিনে আস্তে আস্তে পাল বড় হয়ে গেল। একদিন ওই পাওনাদার আমার বাড়ির দরওয়াজা দিয়ে চলছে আর বলছে, ও ভাই, আমার পাওনা ফিরায়া দাও। আমি আল্লাহর বান্দাকে বললাম, ওই যে মাঠের ভেতরে বিশাল বকরির পাল, এটা তোমার নিয়ে যাও। যুবক বলেছিল, না না, এটা তো আমার না, আমি অল্প টাকা দিয়েছিলাম, এই টাকা দাও। বলে, না, আল্লাহর কসম এই বকরি তোমার। বলে, কিভাবে? বলে, তোমার দেয়া রেখে যাওয়া টাকা দিয়ে আমি বকরি একটা কিনে বড় বানায় বিশাল আজ পাল হয়ে গেছে। ও দয়ার মালিক, আমি যদি ইচ্ছা করে ওরে টাকা দিয়া পুরা বকরি রেখে দিতে পারতাম, করি নাই। আল্লাহ তোমার মোহব্বত আর ভয়। আয় আল্লাহ, আমি এত বিশাল বকরির পাল চোখের সামনে রেখেও তারে দিয়া দিলাম তোমার মোহব্বতের আশায়। আয় আল্লাহ, আমার এই আমলটা যদি কবুল হয়, এই বিপদ মুহূর্তে গর্তের মুখ থেকে পাথরটারে তুমি সরায়া দাও। আল্লাহর বান্দা যখন কান্না করে এই আমলের ওসিলাটা দিয়া দোয়া করলো, কিতাবে লেখা হয় 3 ভাগের 1 অংশ পাথর এমনি এমনি আল্লাহর কুদরতে সরে গেল। নেক আমলের দাম কত, কিন্তু আমলটা তো বিশুদ্ধ নিয়তে হতে হবে, মানুষকে দেখাবার জন্য নয়। আমি দান করেছি আল্লাহর জন্য, আমি যাকাত দিচ্ছি আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য যদি কেউ যাকাত দেয়, তাহলে কম দামের শাড়ি একজনের দিবে না যেটা একদিনও পরা যায় না।
বরং আপনাদের দোহার এলাকায় ধনী লোকের অভাব নাই। 10টা ধনী লোক যদি চিন্তা করে আমি এবছরের যাকাত আমি 10 জন গরিবের দিব, এক একটা গরিবের আমি 20,000 টাকা দিব। একটা ঘরের বোন আছে, ওর পা বিকলাঙ্গ, চলতে পারে না, মা নাই, বাবা নাই, স্বামী নাই, ভাই নাই। আমি ওই মেয়েকে একটা ঘরের মধ্যে সেলাই মেশিন কিনে দেই। আমার বোন কাজ করে আজ কোন রকম চলবে, প্রতি বছর হাত বিছানের দরকার হবে না। আমার একবারের দেওয়ার দ্বারা বান্দা মরণ পর্যন্ত চলার রাস্তা খুলে যাবে। একটা যুবক ছেলে চলার মতো পথ নাই, আমি দোহার এলাকা বা গ্রামের এলাকা একটা দোকান করে দেই, 50,000 টাকা যাক, আমি পান দোকান দিয়ে দেই, কোন রকম একটা পানের দোকান দিয়ে দেই, মুদি দোকান দিয়ে দেই। এই যুবক এই দোকান দিয়া নিজের ছেলে মেয়ে বিবি নিয়ে চলবে, মরণ পর্যন্ত আর মানুষের কাছে হাত বিছানো লাগবে না। এই বছর 10 জনারে দিলাম, আগামী বছর 10 জনারে দিলাম। এইভাবে দোহারের 10টা ধনী যদি চিন্তা করে যাকাত দিত, 10 বছরের রেজাল্ট বের হতো, এই গরিব এলাকা দোহারে আর কেউ থাকতো না। আমরা মাস্তানি করি, মোমেন শাহী মাস্তানি করতে গিয়া ছেলে বাবার হাতে হ্যান্ডকাপ, কি জানেন না? লাইনে দাঁড়ায়, এই 1 পোয়া চিনি, আধা পোয়া সেমাই, এগুলি লাইনে দাঁড়ায় মাইক লাগায়, কি ভেজাল, কিলাকিলি ফিডাফিডি কত কিছু হয়। বড়ই আফসোস রে মুসলমান। আমি কি আপনাদেরকে অযৌক্তিক কিছু বললাম? দারিদ্র বিমোচনের একটা পথ। ওরে নবীর উম্মতের দল, যুবক দোয়া করার পর আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল, কারণ আমলটা ছিল নির্ভেজাল। আর বাকি রইল কয় যুবক? 2 যুবকের 2 নাম্বার যুবক অন্ধকারে আল্লাহর কাছে গুহার মধ্যে বসে দোয়া করে, রে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। নিজের দুর্বলতা প্রকাশ করে বলে, রে আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি জমিনে কেউ নাই। তবে আল্লাহ জীবনে একটা কাজ করেছিলাম শুধু তোমার ভয়ের কারণ। আল্লাহ কি কাজ? আমি একদিন আমার চাচাতো বোনের বাড়ি বেড়াইবার জন্য গেছিলাম। যুবক একটু ভালো করে শুনে নাও। যুবক আল্লাহর কাছে দোয়া করে, আমি একদিন চাচাতো বোনের বাড়ি বেড়াইবার জন্য গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি আমার চাচাতো একটা বোন ছাড়া ঘরে কেউ নাই, আমার চাচাও নাই, আমার চাচিও ঘরের মধ্যে নাই। আমি আমার চাচাতো যুবতী বোনটারে পেয়ে আমার যৌবনের খাহেশ উঠে গেল। আমি এক পর্যায়ে আমি বোনের উপরে হামলা শুরু করে দিলাম। বোন আমার এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়ে দেখি আমার বোনের চোখ বেয়ে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আমি এক পর্যায়ে জোর করে বোনের বুকের উপরে যখন উঠা বসলাম, দেখি আমার চাচাতো বোন হাউমাউ করে কান্না করে। আমি বললাম, ও বোন তুমি কেন কান্না করো? আমার চাচাতো বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, ভাই আল্লাহ তো তোমার সাথে আমার হালাল রাস্তা খুলে রাখছে, তুমি আমার সতীত্বের উপরে আঘাত করবা না রে ভাই, তুমি আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাইবা না রে ভাই। প্রয়োজনে তুমি আমাকে বিবাহ করে নাও, আমার মা বাবার আমি রাজি করায় নিব। তারপরেও ভাই তোমার পায়ে ধরে বলি, আমার জীবনে কোনো কলঙ্কের দাগ কেউ বসাতে পারে না, তুমি আমার জীবনের উপরে কলঙ্কের দাগ বসাও না রে ভাই। বোনের কান্না যুবকের দিন নরম হয়ে গেল। ওরে ভাই বলে, তো কেউ জানবে না বোন, এ ঘরে তো তোর মাও নাই বাবাও নাই, এই ঘরে তুই আর আমি, ঘরে কেউ
ওরে মালিক ওই বোন বলে রে ভাই ঘরে তো আমার মাওলা আছে, আমার মাও যদি না দেখে, আমার মা দেখে না, বাবাও দেখে না, তবে আমার আল্লাহ তাকায় আছে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। বোনের কথাটা বলে রে মাওলা, আমি যদি ইচ্ছা করতাম আমার বোনের চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসানোর পারতাম। তোমার নামের দোহাই দেওয়ার পরে আমি ভয় ছেড়ে দিয়েছি, আমি আর গুনার দিকে হাত বাড়াই নাই রে মালিক, তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, তুমি গর্তের থেকে পাথর সরায়া দাও। যুবকে দোয়া করা মাত্র পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল। আমল বিশুদ্ধ নিয়তের আমল, আল্লাহর মোহাব্বতের আমল নিয়ে সামনে আগাও রে বাবা। অহংকারী করিও না। কোন আমল যদি আল্লাহর কাছে কবুল হইয়াও থাকে, অহংকারী করলে সওয়াব কিন্তু কাটা হয়ে যাবে, সওয়াব কাটা যাবে। যুবক গেল কতজন, বাকি কতজন? তৃতীয় যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলে রে মালিক, আমিও গরিবের সন্তান, বড় অসহায়, তবে জীবনে একটা কাজ করে তোমার সন্তুষ্টির জন্য। সে কাজটা হলো, আমি সারাদিন মাঠে চাষাবাদ করতাম, হাল চাষ করতাম, গরুর রাখালগিরি করতাম, আমি গরু ময়দানে চড়াইতাম, প্রতিদিনের অভ্যাস। আমি সন্ধ্যাবেলা গরুর দুধ নিয়া বাসায় এসে আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা ঘরের মধ্যে থাকতো। আমার মায়ের মুখে আগে আমি দুধ দিতাম, আমার মায়ের মুখে, বাবার মুখে আমি দুধ দেওয়ার পরে আমার মা বাবা আমার দেওয়া দুধ পান করার পর আমি আমার ছেলে মেয়ে বিবিকে দিতাম। একদিন আমার ময়দান থেকে গরু চড়ায় দুধ নিয়ে আসতে আমার অনেক রাত হয়ে গেল। আমি ঘরে এসে দেখি রাতের আধার, আমার মা ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমিয়ে পড়েল। আমি এখন দুধের পেয়ালা নিয়া, আমার অভ্যাস আমার মা বাবাকে না দিয়া কাউকে দিব না। আজ আমি ঘরের মধ্যে ঢুকে দেখি আমার মা বাবায় ঘুমায় গেল। আমি পাক্কা এরাদা করলাম আমার মা বাবা সজাগ হবে, দুগ্ধ পান করবে, তারপরে আমার সন্তান স্ত্রীকে দিব। আমি দুধের পেয়ালা নিয়ে আমার মায়ের কিনারায়, বাবার কিনারায় এরা দাঁড়ায় আছি, অপেক্ষা আমার মা বাবার ঘুম কখন ভেঙে যাবে। অপেক্ষা করতে করতে দেখি না মা উঠে না, বাবা উঠে না। এদিকে তাকায় দেখি আমার বিবিও মন বেজার করে ক্ষুধার তৃষ্ণায় চুপচাপ। আমার ঔরসে শিশু কিছু সন্তান, আমার শিশু বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বলে, আব্বু দুধ দাও, দুধ দাও। আমি বাচ্চার কান্নার দিকে কর্ণপাত করলাম না। এক পর্যায়ে দেখি বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে, রে বাবা খানা দাও। সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা, আমি নিজের কানে বাচ্চার কান্নার আওয়াজ পাই, তারপরও দুধ দেই না, কারণ আমার ইচ্ছা আমার মা বাবাকে আগে দিব। মা বাবা উঠে না। এক পর্যায়ে রাত তৃতীয়াংশ গভীরে যখন চলে গেল, তাকায় দেখি আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে ঘুমায় পড়লো, ওরা বেহুশ হয়ে পড়ে গেল। আমার চোখের পানিগুলো বের হয়েছে, তারপর আমি আমার বাচ্চাদের দুধ দেই, কারণ আমি আমার মা বাবাকে এত আদর করেছি, এত মোহব্বত করেছি। আমার ইচ্ছা আমার মা বাবাকে আগে না দিয়ে আমি কাউকে দিব না রে মাওলা। আমার মা বাবার জন্য আমি এত বড় পাগল,
ওই মা বাবাকে দুগ্ধ না দিয়ে সন্তানের দিব না। ও এলাকার মুসলমান, আজকে কত সন্তানের খবর পাই, নিজের ছেলে মেয়ে বিবি পাইয়া মায়ের খবর নাই, বাবার কোনো খবর নেই না। কোরবানির ঈদের সময় মা গ্রামের বাড়িতে কান্না করে, পার্শ্বের মহিলারা বলে কি ঈদের দিন আনন্দ, কান্না করো কেন? বলে সবার কপালে আনন্দ নাই, তোমরা আনন্দে আছো, আমার ছেলে খবর নেয় না, একটা পোশাকও আমার আজকে পরার মতো নাই, আমি মায়ের শরীরে একটা নতুন পোশাকও নাই। ওরে সন্তান, এত নিষ্ঠুর কেন হয়েছো? মনে করো তোমার টাকার গরমে তুমি বড় আরামে ঘুমাও, আরামে খাও, আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া তুমি আজ আরামের প্লেটে খানা খেতে পারো না রে বাবা। যত আরামে ঘুমাও না কেন, আল্লাহর কসম করে বলি মা বাবার চোখের পানি। ওই মা বাবারে যারা কাদাইলা, পা ধরে ক্ষমা নাও, না হয় কপাল পুড়ে যাবে রে সন্তান। মা বাবার পা ধরে ক্ষমা নাও রে সন্তান। তুমি আজকে মা বাবাকে গ্রামে রেখে এখানে থাকো, জানো না মা কিন্তু ঘুমায় না রাতের আধারে। তোমাকে রাত ৩টায় মোবাইল করে তুমি রিসিভ করতে পারো না, ঘুমে আছো, সকালে বলো মা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তুমি বাসায় গিয়া ৩টা না ৪টা না মায়ের মোবাইলে কল দাও, দেখবা মা সাথে সাথে রিসিভ করে ফেলবে। ওরে মা তুমি কি ঘুমাও নাই? মা বলবে হ্যাঁ ঘুমায় গেছিলাম, তবে কান সজাগ। রিসিভ কারিং বাজা মাত্র আমি মোবাইল হাতে নিয়ে রিসিভ করেছি রে বাবা। যদিও ঘুমাই তবে কান সজাগ, আমার সন্তানের মোবাইল কখন এসে যায়। কারণ তুই আমারে টাকা দাও না না দাও, বাড়ি দাও, কাপড় দাও কি না দাও, তবে তুই মোবাইলে মা বলে একটা ডাক দাও, এটা আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরে নবীর উম্মত, যুবক কান্না করে বলে রে মালিক, আমার সন্তানরে দুগ্ধ না দিয়ে আমার মা বাবার অপেক্ষায় পড়ে রইলাম। বাচ্চাগুলোর কান্না দেখে আমি বাবাও চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম। ও আল্লাহ, সকালবেলা আমার মা ঘুম ভেঙে তাকায় দেখে আমি মায়ের শিয়রে দুগ্ধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। মা চিৎকার মেরে বলে রে সন্তান তুমি কি ঘুমাও নাই? মা উঠে দেখে আমার বাচ্চাগুলো মাটিতে ঘুমিয়ে পড়ে আছে, পেটের সাথে পিঠ লাগানো। মা চোখের পানি ছেড়ে নিজে পান না করে আমার বাচ্চার মুখে মা দুধ দিল। আমার পেয়ালার দুধ আমার বাচ্চার মুখে দিয়া এরপরে বলে সন্তান এত কেন তুই করেছো? আল্লাহর কাছে দোয়া করে যাই। আমার মা দোয়া করেছে রে আল্লাহ, আমি এই কাজটা করেছি তোমার মহব্বতের কারণে রে মালিক। তোমার কাছে যদি আমার এই কাজটা পছন্দ হয়, গর্তের থেকে তুমি পাথরটারে সরায়া দাও। ইতিহাস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আল্লাহর বান্দা যখন দোয়া করে কান্না করলো, সাথে সাথে পুরা পাথরটাই আল্লাহর কুদরতে সরে গেল। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। এলাকার পর্দারানের মা বোনেরা, ও মা, আমিও তো মায়ের সন্তান। আমার মাও মা, আপনারাও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, আপনারাও মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাও মা, আপনারাও মা। কত মা দোয়া চায়, কত স্বামীরা কান্না করে সন্তান হয় না। আল্লাহ সন্তান দিলেন, সন্তানটারে কোরআন শিখাইতে পারলেন না, কি করে কবরে যাচ্ছে।
নিজের সন্তান নিজের মা বাবার জানাজা পড়াবে, এর থেকে পাওয়ার মতো আর কিছু নাই। অনেকে ভাবে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ফকিন্নির ছেলে মেয়েরা পড়ে। না রে বাবা, ঢাকায় গিয়া খবর নাও, আমাদের মাদ্রাসাগুলোতে র্যাবের ছেলে কোরআনের হাফেজ, ম্যাজিস্ট্রেটের ছেলে কোরআনের হাফেজ। ও নবীর উম্মত, কোরআন ছাড়া কোনো গতি নাই। এ কোরআন যেই ঘরে তেলাওয়াত হবে সেই ঘরটা রহমতের ফেরেশতারা পাহারা দিবে। এরে ব্যবসায়ী দোকানওয়ালা ভাই, দোকানে কসম করে বলি তাবিজ লাগানোর দরকার নাই। তোমার পাশে যদি কোনো আলেম পাও, মাদ্রাসার ছাত্র পাও, সকালবেলা দোকানটা খুলে ওরে ডাইকা নাও। কোর দোকানে তুমি যেই চেয়ারে বসো, ওই চেয়ারে সম্মানে বসায় বলো, রে সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ো, আমার দোকানে প্রতিদিন সকাল বেলায় সেই চেয়ারে বসে সূরা ইয়াসিন পড়ে যাবি, আমি তোরে 500 টাকা হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর কসম করে বলি তাবিজ লাগবে না। আল্লাহ কুদরতি হাত দিয়া অল্প টাকায় বরকত অনেক বাড়ায় দিবে। কোনো তাবিজ লাগবে না রে বাবা। দ্বিতীয়ত, জিহ্বা দিয়া দোকানে বসে মিথ্যা কথা বলবা না, বরকত নষ্ট হয়ে যাবে। মিথ্যা ধ্বংসের কারণ। লাভ কম হোক তারপরও সত্য কথায় ব্যবসা করো, দুনিয়াতেও বরকত। আল্লাহর নবী বলেন, সত্য ব্যবসায়ী আমি নবীর সাথে জান্নাতের মেহমান। ওরে নবীর উম্মতের দল, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাবেন, আলেমের মা হয়ে কবরে যাবেন? অনুরোধ করে বলি, ফ্যামিলিতে একজন আলেমের মা বানায় দাও। ফ্যামিলির মধ্যে একজন কোরআনওয়ালা সন্তান তৈরি করে নাও। কারণ আমার নবীজি হাদিসে বলেছেন, কোরআনওয়ালা হাফেজ 10 জন গুনাহগারের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। হাফেজের থেকে কোরআনের আলেমের অনেক দাম, অনেক দাম। কারণ হাফেজ শুধু কোরআনের শব্দগুলো সিনায় মুখস্থ, আর আলেম কোরআনের টোটাল ব্যাখ্যাগুলো সিনায় মুখস্থ করে রাখছে। আলেমের দাম কত? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। আর একজন আলেম আকাশের তারকা যেমন অগণিত, আল্লাহ বলবে, রে আলেম তুমিও অগণিত গুনাহগার সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, আমিও তো যুবক সন্তান। দুনিয়ার বাহাদুরি কিচ্ছু না রে যুবক। কোরবানি গেল, বেশি দিন হয় নাই। গত কোরবানির আগের জুমা আমি গুলশানে বাড্ডা এলাকায় জুমায় যখন গেলাম, বয়ান করতে যাব, এমন টাইমে একটা যুবক ছেলে আমার রুমের ভেতরে ঢুকলো। এ যুবক, মিথ্যা বলি না, বুঝে না, অহংকার করি না, বুঝাবার জন্য বলি। যুবক ঢুইকেই আমার রুমে ফ্লোরে বসলো, আমি চকির উপরে বসা। যুবক মোবাইল বের করে দিল, দেখি মোবাইলে একটা যুবক, বখাটে লম্বা চুল, গলায় চেইন, শার্ট প্যান্ট টাই লাগানো, চেহারাটা তাকায় দেখলাম। আর যুবকের দিকে তাকায় দেখি যুবকের মাথায় টুপি, লম্বা জামা, দাড়িগুলো ছোট, চোখের পানিগুলো পড়ে। জিজ্ঞাসা করলাম, যুবকে মোবাইলের ছবিটা কার? যুবক বলে, হুজুর এটা আমার ছবি। বললাম, কতদিন আগের? বলে 8 মাস আগের ছবি। পরিবর্তন আসলো কোথা থেকে রে যুবক? বলে, হুজুর আমি একজন গানের শিল্পী, গায়ক, আমি নাটক কৌতুক করি, শুটিং করি, লক্ষ টাকা হাদিয়া। এভাবে পরিবর্তন আসলো। আমি জামালপুর মোমেন শাহী একবার শুটিং গেলাম। শুটিং করতে আমার বান্ধবী বন্ধুদের নিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে আমি মোবাইল ইন্টারনেট সার্চ দিলাম। হঠাৎ একটা কোরআনের বয়ান বেজে উঠলো অটোমেটিক। আমি 2-3 মিনিট বয়ানটা শোনা মাত্র কেন জানো দিলের মধ্যে একটা আঘাত আসলো। কোরআনের তেলাওয়াত শুনে দিল নরম হয়ে গেল, চুপ হয়ে বসে গেলাম। কিছুক্ষণ আমি বয়ানটা শুনলাম। বান্ধবীরা বলে, আয় যুবক, শুটিং শেষ কর।
আমি শুটিং শেষ করে ঢাকায় এসে বিদায় নিয়ে বাসায় গেল। কয়েকবার আমি বিছানায় একা একা শুয়া দরজা জানালা আটকায় বয়ানটা শুনলাম। এক পর্যায়ে আমার দিল এমন নরম হয়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তে শুরু হলো। এক পর্যায়ে আমি তওবা করার নিয়তে উঠে বসলাম। আমি আমার বাসার নিচে নেমে মসজিদের কিনারায় দোকানে গেলাম, একটা টুপি লইলাম, একটা জামা কিনলাম। শত শত শার্ট প্যান্ট গুলো ফালায় আমি জামা টুপি নিয়ে ইমাম সাহেবের কাছে গেলাম। ও ইমাম সাহেব, আমাকে একটু তওবা করায় দেন, আমি আর জাহান্নামের পথে যেতে চাই না। ইমাম সাহেব দেখে বলে, রে যুবক, হঠাৎ পরিবর্তনের ছোঁয়া কই পাইলা? বলে, অমুক ভাবে অমুক দিন আমি এই কোরআনের বয়ান ইন্টারনেট থেকে শুনেছি। এরে যুবক, আল্লাহর গোলাম, কার বয়ান শুনে তুমি এই পরিবর্তনের ছোঁয়া পাইলে? বলে, আমি চিনি না, বহু হুজুর ওই লাইনে একজনের বয়ান শুনেছি। যুবক, দেখাও তুমি কার বয়ান শুনেছ। ইমাম সাহেব বলার পরে হুজুর আমি বয়ানটা বের করে দেখাইলাম। ইমাম দেখে চোখের পানি রাখতে পারে নাই। আমি বললাম, হুজুর, যার বয়ান শুনলাম তারে চিনি না, আপনি চিনেন নাকি? ইমাম বলে, আমি তাকে চিনি বলতে তার সাথে কোনো আমার গভীর সম্পর্ক নাই, তবে বিভিন্ন বয়ান আমাদের ঢাকাতে করে মুসাফা হয়, কথা তেমন হয় না। আমি বললাম, তার পরিচয়টা দেন। বলে, এতটুকু জানি, কুয়াকাটার হাফিজুর রহমান। কোথায় তারে পাই? বলে, জানি না হুজুর, আমি ঠিকানা খুঁজতেছিলাম, 8 মাস যাবত ঠিকানা খুঁজতে খুঁজতে জানলাম আপনি এলাকায় গুলশানে জুমার নামাজে আসেন। আজ আমি ঠিকানা নিয়ে আসলাম। আমি কিচ্ছু নিতে আসি না, একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আমার মাথায় হাতটা দিয়ে একটু দোয়া করে দেন। আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসেন, আল্লাহ যেন রাগ করে আবার আমাকে গুনার রাস্তায় ফিরায় না দেয়। আমি বললাম, যুবক, এখন তুমি কি করে সংসার চালাও? যুবক বলে, হুজুর, অনেক কষ্টে চলি, কারণ হারাম খাই না, হালাল ভাবে চলতেছে, অনেক কষ্টে সংসার আমি চালাই। আমি বললাম, যুবক, তুমি কি করো? যুবক বলে, আমি ঢাকা রামপুরা বাজারের পাশে রাস্তার কিনারে একটা তরকারির দোকান দেই, ও সারাদিন তরকারি বিক্রি করে যা পাই তা দিয়া সংসার চালাই। তারপরও মনে কোনো কষ্ট নাই। আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ আমাকে হেদায়াত দান করেছেন। হুজুর দোয়া করবেন, আল্লাহ হেদায়েতের উপরে যেন ইস্তেকামাত রাখে, মজবুত রাখে, যেন গোমরা হয় না যাই। ওরে যুবকের দল, কেন তুমি আজ পায় ধরে ধরে বলছি, তারপরও কেন দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, নবীর আদর্শের টুপি পড়তে পারো না, লম্বা জামা পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, মসজিদের আজান শুনে কেন মসজিদে যাও না রে ভাই? কত আর বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, বাসের নিচে, হুন্ডার নিচে যুবকের লাশ। অনুরোধ করে বলি, রে যুবক, আমার মতো হুজুর হতে তোমাদের বলছি না, তোমার মতো হয়ে যাও। স্কুল বলো, কলেজ বলো, ভার্সিটিতে বলো, তোমার মতো দাড়িওয়ালা যুবকের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, ব্যবসা করে হালাল ভাবে, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আজকে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে। তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজিরে আবার পুলিশ, বিডিআর, সিডিসিএসপির অভাব নাই। এর যুবক, কোনো লাভ নাই, লাভ নাই। চেহারায় নূর বাড়লো না, হায়াত বাড়তেছে না, যৌবন বাড়ে না। বিজ্ঞানীরা বলে চোখের পাওয়ার কমে, হায়াত কমে, অকাল মরণ হবে। নবী বলেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হবে। ওরে নবীর উম্মত, আল্লাহর মোহাব্বত যদি থাকে, খাঁটি নিয়তে তওবা করো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তবে কথাগুলো রেখে গেলাম, যদি কেউ বলো পায়ে হাত দাও, পা গায়ে দাও, আমি তোমার পায়ে ধরে বলি, নবীর আর কষ্ট দিও না, কাঁদায়ও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, কোরআন তেলাওয়াতটা ঠিক করো।
এশার নামাজের পরে 1 ঘন্টা কোরআনে সময় দাও। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা কোরআন পড়ায়। 1 ঘন্টা প্রতিদিন এশার নামাজের পরে সময় দিয়ে পুরা কোরআন পড়তে না জানলেও নামাজের সূরাগুলো শুদ্ধ করে নাও। ওরে নবীর উম্মত, পর্দার আড়ালের মা, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেককার সন্তানের মা হয়ে কবরে যান, দোয়াও করেন, কান্না করেন। নিজের সুন্দর চেহারাটা বেগানা পুরুষের দেখায় বরকত থেকে বঞ্চিত হবেন না। ও নবীর উম্মত, ও মা বোনেরা, স্বামীর মোহাব্বত নিয়ে চলেন, স্বামীর দোয়া নিয়ে চলেন, আর আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলেন, বেপর্দায় চলবেন। এই বেপর্দা চলার দ্বারা নিজের সন্তানগুলো কিন্তু খারাপ হতে চলছে। অনুরোধ করে বলছি, তওবা করে নাও। দিলটা যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, মনটা যদি মজবুত হয়, খাঁটি নিয়তে তওবা করে নেই। আর নবীরে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, কোরআন পড়া ভুলবো না, দাড়ি কাটবো না, টুপি ছাড়বো না, নবীর আদর্শে জীবনটা কাটাবো। তওবা করার খাঁটি নিয়ত যদি হয়, 2 হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন আল্লাহ। দাড়িওয়ালা নামাজি, নবীর আদর্শওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, সুন্নতের আমলওয়ালা বানায় দেন। নেক আমল, 4 গুণওয়ালা নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে নেন, নবীজির সুন্নতের আমলওয়ালা বানায় দেন। কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ। হালাল ভাবে দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. يا الله গভীর রাত গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। দয়ার নজরে জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। টাকা পয়সা পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ।
সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত জমিন বানায় দেন। দেশ রক্ষায়, দিন রক্ষায় যারা জীবন দিল তাদের নাজাত দিয়া দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধি যারা, সবাইকে কবুল করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, সকলের মনের নেক আশা নবীজির ওসিলায় পূরণ করেন আল্লাহ। নবীজির ওসিলায় দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। এর পেছনে যারা সহযোগিতা করে, সময় দেয়, তাদেরও কবুল করেন আল্লাহ। এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান ও মানুষ শয়তান থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। উদয়ার মালিক, কারো হাত খালি ফিরায়েন না। নবীজির ওসিলায় সকলের দিলের ন্যাক আশা পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি ফিরায় দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবকরা, কত নাবালেগ, কত ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, মা বোনেরা হাত তুলেছেন। নবীজির ওসিলায় দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও আমলকে মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামা আহলে হক এখন এক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। উদয়ার মালিক, নবীজির ওসিলায় দোয়া কবুল করে নেন। ঘরে ঘরে কোরআনওয়ালা নেককার সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মুনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়া দেখবে মা এখনো অপেক্ষা, ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। রে আয় বাবা আয়, তুই না আসা পর্যন্ত আমি মা খানা খাবো না। আর একদল আপনার গোলামে ময়দানে আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আত্মীয় স্বজন কবরের মধ্যে পড়ে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ, একটু কুদরতের নজরটা দিয়ে দেখবেন এ ময়দানে কে মা হারায়াতি, কে যেন বাবা হারায়াতি, একটু তাকায় দেখেন। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ? কত আল্লাহর বান্দা সন্তান হারা, ভাই বোন হারা, অসহায়। আয় আল্লাহ, মা বাবায় কবরে দোয়ার অপেক্ষায়। শীতের দিন আজকে সন্তান কত আরামে ঘুমাও, লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, মা বাবার কবরে বিছানা নাই। ও আল্লাহ, সন্তানের আমিন গুলো কবুল করে নেন। সকল কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আমার আক্তার ভাইয়ের মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। কাউকে খালি ফিরায়েন না রে মালিক। কত আপনার গোলামরা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনেছে,
টাকার জন্য আসে নাই, খানার জন্য আসে নাই। আয় আল্লাহ সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন, নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করেন আল্লাহ। কাউকে খালি ফিরায় দিন না রে আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, সফলতা দান করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আপনার পছন্দের কোন আলেম কি ময়দানে নাই? আপনার পছন্দের কি কোনো মুরব্বী নাই? আপনার পছন্দের কি যুবক নাই? সকলকে মাফ করেন আল্লাহ, নবীজির উসিলায় ক্ষমা করে দেন। আয় আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন মরণের পরোয়ানা জারি হয়ে যাবে রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, নেককার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমার বারবার মুসলমান, আমরা কত আরামে ঘুমাই, তাদের ঘর নাই, বাড়ি নাই। এই ঠান্ডার ভিতরে খোলা আকাশের নিচে চিল্লায়া চিল্লায়া কান্না করে মালিক। নিজের চোখে গত মাসে দেখে আসলাম, সাগরের এই পার থেকে তাকায় দেখি তাদের বাড়ি ঘরে আগুন আর আগুন। আয় আল্লাহ এত বড় বেদিন, ওদের মুসলমানের উপরে কি অত্যাচার! জবাই করে করে টুকরা টুকরা করে কলিজা বের করে চাবায়া চাবায়া তারা খায়। ওরে মাওলা সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করতে পারি না। আল্লাহ আপনি কেন রাগ করেছেন রে আল্লাহ? আর গুনাহ করব না, তওবা করতেছি, আর গুনাহ করব না। গুনার কারণে বেজার হইেন না রে মালিক। নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ গুনাহ করব না রে মালিক, খাঁটি অন্তরে তওবা করতেছি, আর গুনাহ করব না। আমার এই তওবার উপরেও আমি থাকতে পারবো না যদি তৌফিক না দেন। হায় আল্লাহ আপনি কুদরতি ভাবে তৌফিক দিয়েন, আর গুনাহ করব না। ও দয়ার মালিক, ওই মুসলমান মা তাকায় দেখে সন্তানের জবাই দেয়, সন্তান তাকায় দেখে মা বাবার জবাই দিয়ে টুকরা টুকরা করে। ও আল্লাহ গুনার কারণে বেজার হইয়েন না রে মালিক। আমার গুনার কারণে আপনি কাউকে শাস্তি দিয়েন না রে আল্লাহ। আল্লাহ দয়ার নজরে নবীজির উসিলায় গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। খবর পেয়েছি কক্সবাজার টেকনাফ বর্ডারে ওই মুসলমান, খানা নাই, ঘুম নাই, মা শিশু বাচ্চাটারে কোলে নিয়ে চিল্লায় আর খানা চায়, পানি চায়। খানাও না পাইয়া মা পাগল, মায়ের কোলে শিশু বাচ্চা না খেয়ে না খেয়ে মরতেছে। ওরে মাওলা মেহেরবানি করে রহমতের নজর দেন রে আল্লাহ। বেদিনের হাত থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। মুসলমানের উপরে রহমতের চাদর বিছায়া দেন। বেঈমানের হেদায়াত দান করেন আল্লাহ। হেদায়াত যদি না থাকে নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ। নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন আল্লাহ।
মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন আল্লাহ। মানবতা আল্লাহ বিবেকবান বানায় দেন আল্লাহ। বিশ্ব মানবতাকে সজাগ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, চোখে তাকায়া দেখার মতো নারে মালিক, ও দয়ার মালিক, কুদরতি হাত দিয়া হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হায়াত বাড়ায়া দেন, সুস্বাস্থ্য দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার উসিলা আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস, রুহানিয়াত, স্পষ্টতা দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকরে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সুন্নতের আশিক বানায় দেন। বিশুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আল্লাহ। আমিও মাদ্রাসার খেদমত করি, ঢাকায় কবুল করে নেন। এখনো জায়গা নিতে পারি নাই, বহু অর্থের প্রয়োজন। কোরআনের বরকতে কত ছাত্র কষ্ট পায়, ঘুমাতে জায়গা নাই। আয় আল্লাহ, আসমানি ফয়সালায় আপনি অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের নিসবতে নবীজির ওসিলা আপনি টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসা কবুল করে নেন, দুনিয়ার বড় মার্কাজ হিসেবে কবুল করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আল্লাহ। নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।